ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا शुक्रिया ज्ञापन करतेছি রব্বে কারীমের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ আরো একটি সপ্তাহ পরে আল্লাহর হুকুম পালন করার লক্ষ্যে আল্লাহর বিধানকে আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে উত্তম জায়গা মসজিদের মধ্যে আসা, কিছু আলোচনা শোনা, তদ অনুযায়ী নিজে আমল করা, পাশাপাশি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে নিয়ে এসেছেন। এ কারণে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দুনিয়ার এই জমিনটা খুবই বিচিত্রময়। দুনিয়ার এই জমিনটাকে খুবই বিচিত্রময়। এই জমিনের মধ্যে যেমনিভাবে বিভিন্ন রকমের গাছগাছালি, পশু পাখি, ফল ফলাদি জন্ম হয়, ঠিক তেমনিভাবে এই দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতির মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন চিন্তাধারার মানুষও পয়দা হয়, কিনা? একই নামের ফল গাছ, কিন্তু দেখা যায় ফলের মধ্যে বিভিন্ন স্বাদের পার্থক্যতা দেখা যায়। বাস্তব একই নামের ফল গাছ, কিন্তু ফলের বিভিন্ন নাম হয়। টক বরই, মিষ্টি বরই, কষ বরই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমের মধ্যে কত ডিজাইন, আম কিন্তু এক নাম, ল্যাংড়া, রূপালি আম,
হাড়িভাঙ্গা আম, দেশি আম, টক চোকা আম, মিষ্টি আম, বাস্তব না অবস্থা। জাত কিন্তু একটাই, তার নামের মধ্যে কত পরিবর্তন, তার স্বাদের মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন রেখে দিয়েছেন, ঠিক কিনা? ঠিক যেমনি ভাবে আল্লাহর মাখলুকাতের মধ্যে এক নামের মধ্যেই বিভিন্ন স্বাদ এবং মজা আল্লাহ দিয়ে দিয়েছেন, আল্লাহর মাখলুকাতের সবচেয়ে উত্তম সৃষ্টি মানুষের ভিতরেও আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে বিভিন্ন চিন্তাধারা পয়দা করে দিয়েছেন। এই আম গাছগুলো, ফল গাছগুলো, আল্লাহর ওই মাখলুকাতগুলোকে যদি আপনি ক্রয় করার সময়, লাগাবার সময়, যত্ন করার সময় ভালোভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে আপনার ভাগ্যে ভালো আম, মিষ্টি আম জুটবে, ঠিক কিনা? কিন্তু যদি যত্ন পরিচর্যা না হয়, ভালো গাছ না কিনতে পারেন, ভালো গাছ না চিনতে পারেন, তাহলে শেষ পর্যন্ত আপনার ভাগ্যে আছে টক আম এবং পোকাযুক্ত আম, কিনা? যত্নবিহীন আম গাছের ফলগুলোর পোকামাকড় ধরনে বলা হয় না? এই যে আমরা রূপালী আম খাই, কত ডিজাইনের মেডিসিন, কত সিস্টেমে দিতে হয়। ফুল বের হওয়ার আগে একবার, ফুল বের হলে আরেকবার, মুকুল আসার ছোট মুকুল থাকা অবস্থায় একবার, মুকুল বড় হলে আরো একবার, তারপরে আম আর একটা সাইজ হলে আরো একবার, এইভাবে কয়েক ডিজাইনে কয়েকবার এর মধ্যে মেডিসিন দিতে হয়। গাছের গোড়ায় কিন্তু ডিজাইনের পরিচর্যা কত রকমের সার গোড়া দিতে হয়, এত কিছুর বিনিময়ের পরে এই আমগুলো বড় হয়ে ধরে, পাকার পরে এগুলোকে মানুষ অর্ডার করে, গাছ থেকে পেরে সেগুলোকে আবার বিভিন্ন মেডিসিনের মাধ্যমে প্যাকেটজাত করে বিভিন্ন বড় বড় কার্টুন ট্রাক দিয়ে আপনার দ্বার প্রান্তে এনে পৌঁছে দেওয়া হয়। এরপরেই তো আপনি খাওয়ার আগে ডাইরেক্ট খাইতে পারেন না, সেটাকে আবার ধুতে হয়। এরপর অনেক সময় মানুষের সামনে পরিবেশন করতে গেলে কত ডিজাইনের কাটতে হয় ছবি দিয়ে, কাটার পরে আবার চামিচ দেয়, এরপরে চামিচ দিয়ে আপনি মুখে নেন, মুখে নেওয়ার পরে দাঁতের কাজ, সেটাকে চূর্ণ বিচূর্ণ করা, দাঁতে সেটাকে চূর্ণ বিচূর্ণ করলে জিহ্বায় সেটাকে ভিতরে টেনে নেয়। বাস্তব না বাস্তব? কত ডিজাইনের, কত প্রক্রিয়া জাতের পরে শুরু থেকে আপনার পর্যন্ত আইসা আপনার পেটে পড়ে। এবার চিন্তা করে দেখেন, এইরকম বিভিন্ন প্রক্রিয়াজাত করার পরেই আপনার পর্যন্ত আসে, আপনি তখন সেটাকে ভক্ষণ করতে পারেন। শুধু একটা ফল দিয়ে বিষয়টা বললাম, আল্লাহ মানুষের মধ্যে এইরকম বিভিন্ন জাত, প্রক্রিয়াজাত তৈরি করেছেন। এই শারীরিক ভাগ মাটির দেহটাকে আল্লাহ তাআলা বানিয়ে সেটার মধ্যে আপনাকে ফু দিয়ে দিয়েছেন। সূরা ইয়াসিনের সর্বশেষ আয়াতে বলেন যে আল্লাহ তাআলা মানুষের রূহকে তার শারীরিক ভাগ বডির মধ্যে ফু দিয়ে দিয়েছে। এই ফুক দেওয়ার পরে আপনি মানুষটা শারীরিক ভাগ বডির ভিতরে ঢুকে গেছেন। আপনি সেটাকে যদি যত্ন করতে পারেন, শুরু থেকে যদি আদর্শবান, নীতিগতবান, আদর্শিক যত্নে যত্নবান করে যদি আপনি সেটাকে পরিচর্যা করতে পারেন, পরিচালনা করতে পারেন, তাহলেই আল্লাহ তাআলা আপনাকে একটা ভালো মানুষ হিসেবে পেশ করবেন। আপনার কলবটাকে যদি আপনি ভালোভাবে সেইভাবে পরিষ্কার করতে পারেন, যত্ন করতে পারেন, পরিচর্যা করতে পারেন, তাহলেই আপনার এই কলবের দ্বারা আল্লাহর জান্নাত কামাই করা সম্ভব। যেমনিভাবে ফল বিভিন্ন যত্ন প্রক্রিয়াজাত করার পরে আপনার জবান পর্যন্ত আসে, মানুষের কলব, মানুষের চরিত্র, মানুষকেও একজন মানুষ হিসেবে তৈরি করতে গেলে এইভাবে বিভিন্ন জাত প্রক্রিয়াজাত করতে হয়। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু যদি বেযত্ন হয়ে যায়, কিন্তু যদি প্রক্রিয়াজাতের মধ্যে ব্যতিক্রম হয়ে যায়,
মানুষটাই আবার হাইওয়ান জানোয়ারে পরিণত হয়, ঠিক কিনা? ওই মানুষটাই আবার কি হয়ে যায়? হাইওয়ান জানোয়ারে পরিণত হয়ে যায়। একমাত্র কারণ হচ্ছে সেটার প্রক্রিয়াজাত চলে না, সেটার সেই রক্ষণাবেক্ষণ চলে না। তো এইটুকু বোঝানোর জন্য কারণ কি, আজকে কোরআন হাতে নিয়ে সূরা নামক যে সূরা আছে, সূরার প্রথম আয়াতটা পড়লাম। আপনারা ভালো করেই জানেন আমার বিষয় হলো নির্দিষ্ট অথবা জায়গায় বসে এরপরে যেটা আসে সেটাই করে আলোচনা করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, تلك آيات القرآن وكتاب مبين تلك آيات القرآن কোরআনের যে আয়াতগুলো আছে ওয়াকিতাবিম মুবিন সেটা হচ্ছে স্পষ্ট একটা কিতাব, প্রকাশ্য একটি কিতাব। প্রকাশ্য একটি কি কিতাব? কোরআনের আয়াতগুলো হচ্ছে প্রকাশ্য একটি কিতাব। এগুলোর দ্বারা মানুষের উপকার কি? এই কোরআনের আয়াত দ্বারা মানুষের উপকার কি? এই কোরআন দ্বারা মানুষের উপকার কি? আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইয়াদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান মা ইয়াদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই যে হাতের মধ্যে আমার এই বিধানটা আছে, কোরআনটা আছে, এই বিধান, এই কোরআনটা কখনো কখনো মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, জান্নাতের রাস্তা দেখায়, জান্নাতমুখী করে। আবার এই একই কোরআন, একই আয়াত, একই বিধান, একই সংবিধান কখনো কখনো কিছু কিছু মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়, অর্থাৎ জাহান্নামমুখী করে দেয়। নাউযুবিল্লাহ। বিশ্বাস হয় এই কোরআন দ্বারাই মানুষ কি হয়ে যায়? জাহান্নামমুখী হয়ে যায়। আবার এই কোরআন দ্বারাই মানুষ জান্নাতি হয়ে যায়। সংক্ষেপ বলতে গেলে, কোন ব্যক্তি যদি এই কোরআনের আয়াত অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারে, তাহলে এই কোরআনের আয়াতের অনুযায়ী জীবন গঠন করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতমুখী করে দেন। আর যদি কোনো ব্যক্তি এই কোরআনের আয়াত অনুযায়ী নিজের জীবনকে গঠন না করতে পারে, এর বিপরীত নিজের জীবনকে পরিচালনা করে, তাহলে এই কোরআনকে না মানার কারণে, এই কোরআনের আয়াতকে সঠিকভাবে নিজের মধ্যে পরিচালনা না করার কারণে, যত্ন না করার কারণে, এটার মেডিসিন দ্বারা নিজের দেহকে, নিজের কলমকে যদি পরিষ্কার না করে, তাহলে এই মেডিসিনের পরিচর্যা না করার কারণে এই কোরআন দ্বারাই সে জাহান্নামমুখী হয়ে যায়। কোরআন হলো এমন এক মেডিসিন। এই কারণে শুরুতে একটা ঘটনা টানলাম যে ফল গাছকে যদি আপনি বিভিন্ন মেডিসিন দিয়ে যত্ন করতে পারেন, তাহলে যেমনিভাবে আপনি একটি সুন্দর মিষ্ট ফল পাবেন, এই কোরআনের মেডিসিন দ্বারাও যদি আপনি আপনার কলবকে, অন্তরকে পরিচর্যা করতে পারেন, নিজের শারীরিক হাত বডিকে যদি আপনি পরিচালনা করতে পারেন, নিজের শারীরিক হাত বডির মধ্যে যদি প্রত্যেকটা আয়াতের বাস্তবায়ন ঘটাতে পারেন, তাহলেই আপনার মাধ্যমে জান্নাত নামক মিষ্টি ফল আশা করা যায়। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলা কি বলতেছেন এই কোরআনের ব্যাপারে? হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। হুদাও হেদায়েত দিবে, হেদায়েত পাবে, হেদায়েত প্রাপ্ত হবে এই কোরআন দ্বারা ওই ব্যক্তিরা। অবুশরা এবং সুসংবাদ, ভালো করে শুনতে হবে। কার জন্য কোরআন উপকারী, কার জন্য কোরআন জান্নাতের সার্টিফিকেট, কার জন্য কোরআন হেদায়েতের রাস্তা, এটা বলা হবে। সূরা বাকারার প্রথম দিকে, শুরু থেকে প্রথম আয়াত থেকে নিয়ে 7 নম্বর আয়াত পর্যন্ত এই কথাটা বলেছেন। সূরা নামলের মধ্যে আল্লাহ তাআলা এই কার জন্য কোরআন হেদায়েতের বাণী হয়, কার জন্য কোরআন জান্নাতের দিক নির্দেশক হয়,
ইসলামের আদর্শিক বিধিবিধান হয়, কার জন্য কোরআন সংবিধান হিসেবে সংসদের মধ্যে রচিত হয়, ওই ব্যক্তিগুলোর নিদর্শন বলবে। বলছে হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য হেদায়েত আনবে এবং তাদের জন্য জান্নাতের সুসংবাদ বহন করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন কাদের জন্য সুসংবাদ এবং হেদায়েতের রাস্তা? মুমিনদের জন্য। কথা বোঝেন? কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে যারা পরিমাণ আল্লাহ তাআলা কোন সুন্দর রাখেন নাই, থাকতে দূরের কথা। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব, এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত বয়ে আনবে, আর যারা মুত্তাকি নয় তাদের জন্য হেদায়েত এই কোরআন বয়ে আনবে না। তাহলে আমরা শব্দ খুঁজে পেলাম কাদের জন্য কোরআন হেদায়েত বয়ে আনবে? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কথা বলতে হবে। মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আমরা তাহলে বুঝতে পারলাম কোরআন ওই ব্যক্তিদের জন্যই হেদায়েত বয়ে আনবে যারা কি মুত্তাকি। ভালো করে বোঝেন, এখানে মানুষের কথা বলে নাই, বলছে না, মানুষ উল্লেখ করে নাই, ইনসান উল্লেখ করে নাই। হুদাল লিল ইনসান এই কথা বলে নাই, মানুষের কথা বলে নাই। তাহলে বোঝা গেল মানুষের ভিতরেও অমানুষ থাকে। বাস্তব না বাস্তব? মানুষের ভিতরেও কি থাকে? অমানুষ থাকে। অমানুষের জন্য কোরআন হেদায়েত না, মানুষের জন্য হেদায়েত না। আমি একজন মানুষ হলেই কোরআন আমাকে হেদায়েতের রাস্তা দেখাবে না। আমি একজন মানুষ হলেই কোরআন আমাকে জান্নাতের রাস্তা দেখাবে না। আমি একজন মানুষ হলেই জান্নাতে চলে যাব না। আমি একজন মানুষ হলেই আল্লাহর খাঁটি বান্দা হতে পারবো না। আমি একজন মানুষ হলেই নবীজির আদর্শিক উম্মত হতে পারবো না। এই কোরআন কাদেরকে পথ দেখায়? মুত্তাকিদেরকে পথ দেখায়। আল্লাহ সুবহানাল্লাহ। ইনসান বলে নাই, হুদাল লিল মুসলিমিন। আসেন এবার গেল মানুষ। হুদাল লিল মুসলিমিনও বলে নাই, হুদাল লিল মুসলিমিন বলে নাই। কথা ভালো করে বুঝিয়েন। আমরা তো অনেক সময় মনে করি মানুষ হলেই আমরা সবকিছু পেয়ে গেলাম। বাস্তব না বাস্তব? মানুষ হলেই সব অর্জন হয়ে গেছে। তাহলে বোঝা গেল মানুষ হলেই হবে না। কথা বলে না, মানুষ হলেই হবে না। এবার আসেন হুদাল লিল মুসলিমিন বলে নাই, মুসলমানদের জন্য হেদায়েত এই কথা বলে নাই। কথা কত কঠিন। কথা চিন্তা করছেন? আমি যে নিজেকে মুসলমান দাবি করি, আরে ভাই আমি তো মুসলমান, আল্লাহরে বিশ্বাস করি, নবীকে মানি, কোরআন মানি, হাদিস মানি, সব কিছু মানি। আমার মতো ব্যক্তি আর কে হতে পারে? আমরাও তো টুপি দাঁড়িয়ে লাগাই, শুধু হুজুররাই কি সব কিছু করে নাকি? বাস্তব না বাস্তব? আছে না নাই? আমরাও তো কি করি? পাঞ্জাবি করি, আমরাও তো টুপি মাথার দিই, আমরাও তো টুপি মাথার দিয়ে বহুত বড় দাড়ি, লম্বা দাড়ি রাখছি। আমি তো মুসলমান। আছে না নাই? টুপি দাড়ি মাথা টুপি লাগাইলেই হুজুর হয়ে যায়, দাড়ি রাখলেই বড় আল্লামা হয়ে যায়। এরকম বহুত রাজনীতিবিদ আছে না নাই? হ্যাঁ, এইরকম বহুত মানুষ আছে টুপি দাড়ি লাগাইলেই সেই মনে করে কি শুধু মুসলমান হলেই সে মনে করে কি তার সব কিছু অর্জন হয়ে গেছে, সেই প্রকৃত মুসলমান, আর বাকি সব ধ্বংস। কোরআন কি বলে? হুদাল লিল মুসলিমিন। এই কোরআন মুসলমানদের জন্য হেদায়েত আনবে না। এক নাম্বার মানুষের জন্য হেদায়েত আনবে না, দুই নম্বর মুসলমানদের জন্য হেদায়েত আনবে না। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য হেদায়েত আনবে। এবার মুত্তাকি কারা? মুত্তাকি কখন হবে? একজন ব্যক্তির ভিতরে কয়টা আলামত পাওয়া গেলে সে মুত্তাকি? একজন ব্যক্তির কয়টা চরিত্র থাকলে সে মুত্তাকি? একজন ব্যক্তির ভিতরে কয়টা আদর্শ থাকলে সে মুত্তাকি? একজন ব্যক্তি মানুষ থেকে মুসলমান হবে, মুসলমান থেকে কখন সে মুত্তাকি হবে? আর যখন সে মুত্তাকি হবে তখনই তার জন্য হেদায়েত বয়ে আনবে এই কোরআন। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? এবার আসেন মুত্তাকি
বিশ্লেষণ শোনার আগে আরো একটু পিছন থেকে কিছু বিশ্লেষণ শুনি। মানুষ, আল্লাহ দুনিয়ার মধ্যে যাদের যত মানুষ বানাইছেন সবাইকে আমরা মানুষ বলি, বাস্তব না? বাস্তব কিনা? হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ। কথা বলেন, মানুষ নেই? যত প্রকার মানুষ জাত আছে, যে যে ধর্ম পালন করুক, সবাইকে আমরা আমভাবে কি বলি? মানুষ। এরপর আমরা ভাগ করি, মানুষের পরে হলো ধর্ম দ্বারা বিভাজন। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ক্যাথলিক ধর্ম, এরকম বিভিন্ন ধর্ম আছে। ইসলাম ধর্ম সর্বশেষ সবচাইতে নিকৃষ্ট যে জাতি, তারা হচ্ছে নাস্তিক্য ধর্ম, ঠিক কিনা? যাদের কোনো খোদাই নেই, যাদের কোনো আদর্শই নেই, মন যেটা চায় সেটাই তার ধর্ম, মন চায় ধর্ম। নাস্তিকটা হলো কি? কথা বলছে, মন চায় ধর্ম। আপনার মন চাইছে ঠ্যাঙ্গুর দিকে দিয়ে হাঁটবেন, এটাই আপনার ধর্ম। আপনার মন চাইছে টুপি মাথায় না হাতে লয়ে হাঁটবেন, এটাই ধর্ম। আপনার মন চাইছে আমি আজকে এটা করব, এটাই আমার ধর্ম। আমার মন চাইছে আমি আজকে উলঙ্গ হয়ে যাবো শাহবাগে গিয়ে, এটাই আমার ধর্ম। এদেরকে বলা হয় নাস্তিক। এদেরকে বলা হয় কি? নাস্তিক। এদেরকে বলা হয় নাস্তিক। তাহলে বিভিন্ন ধর্মাবলম্বী আছে, আছে না নাই? এবার আসেন, একজন মানুষ থেকে বিভিন্ন ধর্মাবলম্বীতে সে বিভক্ত হলো, আমাদের মধ্যে আসলে তাই সে কি হয়? মুসলমান। তাকে আমরা কি বলি? মুসলমান। মিল্লাতা আবিকুম হুয়া ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। আমাদের নাম রেখেছি কি? মুসলমান। মুসলমান। এবার আসেন মুসলমানদের ভিতরে অবস্থান। আমাদের ভিতরে কিছু মুসলমান আমরা আছি যারা আমরা কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। বাস্তব না? বাস্তব। কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। আছে না নাই? নিজেরা মুসলমান দাবি করে, কোরআনের আইন মানে না। এরা নিজেদেরকে কি দাবি করে? মুসলমান দাবি করে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলতেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আকিমিদ্দিন। তোমরা আমার ধর্ম, তোমরা আমার বিধান, তোমরা আমার আইন, তোমরা আমার সবকিছুকে সংবিধান থেকে ব্যক্তি জীবন পর্যন্ত সর্ব সেক্টরে বাস্তবায়ন করতে হবে, এটাই কোরআনের হুকুম। কোন ব্যক্তি যদি না মানে তাহলে সে কোন অবস্থায় যাবে? ঈমান ভঙ্গের কারণ ৮টার মধ্যে একটা। বাকি বিস্তারিত আলোচনা করেছি, বলবো না, ইঙ্গিত দিয়ে দিলাম। তাহলে শুধু মুসলমানের মধ্যে আবার পার্থক্য আছে না নাই? আছে। কিছু আয়াত সে মানে, কিছু আয়াত সে মানে না। কিছু বিধান সে মানে, কিছু বিধান সে মানে না। কোন ব্যক্তি যদি দর্শনের অপরাধে যদি অবিবাহিত হয়, তাকে জ্বালাতন করা, ৮০টা দৌড়া মারা, ইসলামের বিধান সেটাকে মনে প্রাণে বিশ্বাস না করে, সেটাকে না মানে, তাহলে সে সাথে সাথে তার অবস্থা ৮ নম্বর কারণের ১ নম্বর কারণে করেছে। আছে না নাই মুসলমান? আছে। কথা বল না, এরকম মুসলমান নাই? আছে। নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু সে কোরআনের, হাদিসের, ইসলামের অসংখ্য বিধান মানে না। তাহলে মুসলমানদের মধ্যে পার্থক্য আছে। এই কারণেই আল্লাহ তাআলা বলতেছেন মুসলমান হলেই হবে না, বরং মুত্তাকি হতে হবে, মুমিন হতে হবে। এরপরেই কোরআন তাকে হেদায়েত দিবে। তাহলে মুসলমান হওয়ার পরে তার আরো একটা স্তর আছে, যে স্তরে গেলে তখন সে হেদায়েত প্রাপ্ত হবে। শুধু মুসলমান হলেই হবে না, শুধু নিজেকে মুসলমান দাবি করলেই আমি প্রকৃত কোরআনের হেদায়েত প্রাপ্ত হব না। কথা কি বুঝাইতে পারছি? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা আমাদের জিন্দেগিকে মুসলমান হলে, বাপ দাদা মুসলমান, বাপ দাদা কি মুসলমান, মুসলমানের ঘরে সন্তান হলেই নিজের মনে করি মুসলমান। আসলে কি বাস্তব এটা? মুসলমানের ঘরে সন্তান আল্লাহ আমার এই 2 চর্মচক্ষু অসংখ্য দেখাইছে, মসজিদের ধারে কাছে জিন্দেগিতে আসে নাই। মুসলমানের ঘরের সন্তান আমার এই জিন্দেগিতে বহুত দেখাইছে, এই 2 চোখে দেখাইছে, কালিমা পর্যন্ত পড়তে জানে না। আমার এই 2 চর্মচোখে আল্লাহ দেখাইছেন। মুসলমানের ঘরের সন্তান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা পর্যন্ত জানে না।
কিসে? কার ঘরের সন্তান? মুসলমানের ঘরের সন্তান। বাবা সকালবেলা হলে অন্য নারী নিয়ে বের হয়ে যায়, মা সকালবেলা হলে অন্য পুরুষ নিয়ে বের হয়ে যায়, মেয়ে সকালবেলা হলে অন্য ছেলে নিয়ে বের হয়ে যায়, তার ঘরের ছেলে সকালবেলা হলে অন্য মেয়ে নিয়ে বের হয়ে যায়, প্রত্যেকে আবার ঘরে ফিরে তার বয়ফ্রেন্ডদেরকে নিয়ে। এই দুই চোখে আল্লাহ দেখাইছে। বলবেন হুজুর এই বাংলাদেশেই ঘটনা। উন্নত জাতের এলাকা যেগুলোকে আমরা বলে থাকি বাংলাদেশের, বলেন তো কোন জায়গা? একজনও জানে? উন্নত জায়গা আমরা কোনগুলোকে বলি বাংলাদেশের? ঢাকা। ঢাকার মধ্যে উন্নত এলাকা কোনগুলো? গুলশান, বারিধারা, বসুন্ধরা। বাস্তব না বাস্তব? কথা বল। আরে ওইখানে রাস্তার মধ্যে একটা কাগজও পাবেন না, এত সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ। কখনো যদি যান বুঝবেন। কিন্তু পরিবেশ ঠিক, ঘরের পরিবেশের অবস্থা শুধু চোখের পানি আর কষ্ট আর দুঃখ, অন্তরের যাতনা আর আল্লাহ লাভ। তাহলে বুঝাইলাম বাপদাদাগতভাবে মুসলমান হলেই হবে না, কি গতভাবে? ব্যক্তিগতভাবে মুসলমান হতে হবে। কি গতভাবে? ব্যক্তিগতভাবে মুসলমান হতে হবে। আমি বাপদাদার ধর্ম অনুযায়ী মুসলমান হয়ে চলে আসলাম, কিন্তু ব্যক্তিগত জীবনে মুসলমানের কোনো কাজই করলাম না, আমার জিন্দেগি কি ইসলামের দিকে আসলো? ব্যক্তিগত জীবনে আমি গাঁজাখোর, ব্যক্তিগত জীবনে আমি নিশাখোর, ব্যক্তিগত জীবনে আমি সন্ত্রাস, ব্যক্তিগত জীবনে আমি ক্যাডার, ব্যক্তিগত জীবনে আমি অস্ত্রধারী একজন জঘন্য এলাকার ব্যক্তি, তাহলে কি সে ব্যক্তিগতভাবে একজন প্রকৃত মানুষ হলো? মুসলমানের চরিত্র কি সেটা হতে পারে? এরকম নাই? এরকম ক্যাডার নাই? এরকম সন্ত্রাস নাই? আছে। এরা আমাদের সন্তান, এরা আমার ভাই, এ আমার বাবা, এ আমার দাদা, এ আমার নেতা, এ আমার পাড়া প্রতিবেশী। বাস্তব না বাস্তব? গতকালকে লাকসাম থানাতে একটা মিটিং হয়েছিল, আমাদেরকে ডাকা ছিল, আমরা গেছিলাম। আমরা লাকসাম নেতৃত্ব দিই বিভিন্ন সেক্টরে বিভিন্ন সময়। থানার বর্তমান যিনি প্রধান মহিলা, উনি বলতেছেন এক মা এসে তার সন্তানের জন্য নালিশ জানাইছে, আমার সন্তানকে হাজতে দেন। লাকসামের বাইরে বাদ দিলাম। উনি বলতেছে কি কথা বলেন, ওই অফিসার বলতেছে মা আয়সা থানার মধ্যে আয়সা অবজেকশন জানাইতেছে যে স্যার আমার সন্তানটাকে আপনি কি দেন? কিসে দেন? কে জানান? আর বিপরীতে যেতে হবে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পরে রাসূল, আল্লাহর পরে রাসূল, রাসূলের পরে যাদের স্থান তিনারা কারা? মা। তিনারা কারা? মা বাবা। দুনিয়ার মধ্যে সবচাইতে মায়া বেশি হলো আল্লাহ, আল্লাহর পরে হলো সবচাইতে উম্মতের জন্য মায়া হলো আল্লাহ রাসূলের। এরপরে একটা মানুষের জন্য সবচাইতে বেশি মায়া হয়, সেটা হচ্ছে কে? কথা বলে না কে? আওয়াজ নাই, সব ঘুমাইতেছে। মা। এই মা আয়সা সন্তানের জন্য নালিশ জানাইতেছে যে আমার সন্তানকে জেলে দেন, আর পারতেছি না, নিশার জন্য, গাঁজার টাকার জন্য, ইয়াবার টাকার জন্য সব সময় ঘরে এসে ভাঙচুর করে। তাহলে বোঝা গেল বাপদাদাগতভাবে, বংশগতভাবে, জন্মগতভাবে মুসলমান হলেই হবে না। কথা বল হবে না। কথা বুঝাইতে পারছি? কোনো সমস্যা আছে তো? তাহলে বোঝা গেল মুসলমান হতে হবে কিভাবে? ব্যক্তিগতভাবে। আমিনু কামা আমানান নাস। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসলমান জাতি, ঈমান আনো তো ওই সমস্ত মানুষগুলোর মতো ঈমান আনো। ওই সমস্ত মানুষ কারা? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান তুমি না আনতে পারো, সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি তোমার না হয়, সাহাবায়ে কেরামের মতো যদি তোমার চলা চরিত্র না হয়, সাহাবায়ে কেরামের যদি তোমার জীবন চলার ব্যবস্থা না হয়, সাহাবায়ে কেরামের মতো যদি তোমার ফ্যামিলি না হয়, সাহাবায়ে কেরামের মতো যদি তোমার ব্যক্তিগত জীবন না হয়, তাহলে তুমি প্রকৃত মুমিন হবে না। কথা ক্লিয়ার? তাহলে বোঝা গেল শুধু মুসলমান হলেই হবে না। হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন।
জন্য এবং ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ দিবে। সুসংবাদ কিসের? কথা বলে না, জান্নাতে। আরে মানুষের জন্য সবচেয়ে বড় সুসংবাদ কিসের? জান্নাতে। দুনিয়ার টাকা, যায় না। 10 তলাওয়ালা বাড়ি, যায় না। গুলশানে বিশাল অট্টালিকা, খসারাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার সবকিছুই মানুষের জিন্দেগিকে জাহান্নামমুখী করে, আর আখিরাতের সবকিছুই মানুষের জিন্দেগিকে জান্নাতমুখী করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে সুসংবাদ দিবে জান্নাতের। হেদায়েত আসবে লিল মুমিনিন, কাদের জন্য? মুমিনদের জন্য। কথা বুঝাইতে পারছি? এবার আসেন, মুমিন কারা? আল্লাহ তাআলা মুমিন বলতে কাদেরকে বুঝাইছেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাতা। সূরা বাকারার মধ্যে 7টা কথা বলছেন। কয়টা কথা? 7টা কথা বলছে। এই যে কষ্ট হইতেছে, আমি কত জুমা আগে বললাম যে একটা বানাই দিলাম, এতদিন লাগে। আল্লাহ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এক নাম্বার কথা যেটা বলছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানের দিন যখন আল্লাহ আর আল্লাহ রাসূল বসে থাকবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল পাশাপাশি অবস্থায় চেয়ারে বসে থাকবে, আপনাকে মিজানের পাল্লার মধ্যে দাঁড়া করানো হবে। মিজানের পাল্লা বলা হয় আপনার আমলনামার মাপ করার যে যন্ত্র। কথা বলেন, আপনি কি পরিমাণ ভালো কাজ করছেন, কি পরিমাণ গুনার কাজ করছেন, কি পরিমাণ খারাপ কাজ করছেন, কি পরিমাণ সততার মধ্যে ছিলেন, কি পরিমাণ অসতের মধ্যে ছিলেন, আপনার জীবন বৃত্তান্ত। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ যেদিন হিসাব দেওয়া হবে, ওই পাল্লার দ্বারা করানো অবস্থায় সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাকে যে প্রশ্ন করবেন, যে প্রশ্ন করবে সেই প্রশ্নটা হবে কি? সালাত। আল্লাহ এবং আল্লাহ রাসূল। আর আপনি কি একা একা? ও বান্দা, ও দিশাহারা পাগল, একবার কি কখনো চিন্তা করছো তোমাকে একদিন একা একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে? আর পিছন থেকে শুরু হবে দুনিয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে, সকল মানুষ এবং মাখলুকাত পিছনে সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। তোমাকে উজ্জ্বল নক্ষত্রের মতো দেখা যাবে। মানুষ তোমাকে স্পষ্ট ভাবে দেখবে, বাপ তোমাকে দেখবে, সন্তান তোমাকে দেখবে, তোমার মুসল্লি তোমাকে দেখবে, তুমি পীর, তোমার মুরিদরা তোমাকে দেখবে, তুমি নেতা, তোমার যে কর্মীরা আছে তারা তোমাকে দেখতে থাকবে যে আমার নেতার হিসাব হইতেছে, আমার বাবার হিসাব হইতেছে, আমার মায়ের হিসাব হইতেছে, আমার বোনের হিসাব হইতেছে, আমার পীরের হিসাব হইতেছে, মুফতি সাহেবের হিসাব হইতেছে, মুহাদ্দিস সাহেবের হিসাব হইতেছে, হাফেজ সাহেবের হিসাব হইতেছে, দাড়ি পাকা হাজি সাহেবের নাম লাগাইছেন, হাজি সাহেবের হিসাব হইতেছে। আমাদের গ্রামের সবচাইতে দাপটওয়ালা সর্দারের হিসাব হইতেছে। দেখতেছে কে? সবাই। ওই পাল্লায় যখন তোমাকে দাঁড়া করাবেন, সবাই তোমাকে দেখতে থাকবে। তোমার প্রত্যেকটা কর্ম তখন ডিসপ্লে আকারে দেখানো হবে। আমরা ওই যে লাগাই না, কি বলে, প্রজেক্টর, পর্দার মধ্যে প্রজেক্টর লাগাই না? খেলা হয় আমেরিকাতে, প্রজেক্টর চলে আমার বাংলাদেশের এই গ্রামে। কি সুন্দর দেখা যায় কে কিভাবে দৌড়ায়, কখন শট দিছে, বল কত স্পিডে যায়, কি কয় আমি তো বুঝি না। খেলার অভ্যাস নাই, বাস্তব কথা যেটা, কখনো কোনো খেলা পারি না। জিন্দেগিতে ব্যাডমিন্টন খেলছি একবার, জীবনে একদিন খেলছিলাম। ফুটবল খেলছি মনে জীবনে একবার, আর খেলি নাই। একদিন নামছিলাম, এই খেলা আমার জীবনে শেষ। খেলা পারি না, বুঝি না, খেলা দেখিও না, অভ্যাস নাই। একটা অভ্যাস আছে, শুধু পড়া, মোতালা, আলহামদুলিল্লাহ, আগ থেকেই। আর একটা অভ্যাস আছে ঘুরার, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুত্তাকিন। বাস্তব নিজে ব্যক্তিগত অভ্যাস বলে দিলাম আর কি। আল্লাহ বলছেন ঘুরে ঘুরে আমার নিদর্শনগুলা দেখো, কারণ গাছকে আমি কিভাবে বানাইছি,
তোমাকেও তো আল্লাহ, আমি আল্লাহ গাছ বানাইতে পারতাম, এই গাছকে আমি জান্নাতে দেব না, কিন্তু তোমাকে আমি জান্নাতে দেব। পাহাড়কে আমি আল্লাহ তাআলা জমিনকে কিভাবে কুটি হিসাবে জলি হিসাবে বসায় দিছি, একটু চিন্তা করে দেখো। পাহাড়গুলোকে যদি জায়গা মতো না বসাইতাম, জমিন হেলতে থাকতো, আর তোমরা মানুষগুলো ধ্বংস হয়ে যাইতা। এই সমস্ত নিদর্শনগুলো আল্লাহকে চেনার জন্য শুধু করি। বলতেছিলাম কি যেন বলতেছিলাম, প্রজেক্টর। এই যে আমরা প্রজেক্টর লাগাই, এই প্রজেক্টরের মতন আপনার কর্মগুলো বেশি উঠবে। সেদিন সর্বপ্রথম আল্লাহ তাআলা যে হিসাব, যে প্রশ্ন করবেন, সালাত। কি সম্পর্কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নামাজের কি অবস্থা? মুত্তাকির 7টা গুণ। এই 7টা গুণের প্রথম গুণ হচ্ছে কি? নামাজ। আজান দিবে তো মসজিদে চলে আসবে, আজান হবে তো মসজিদমুখী হয়ে যাবে, আজান দিবে তো যুবক সেজদায় পড়ে যাবে, আজান দিবে তো হাজী সাহেব সেজদায় পড়ে যাবে, আজান দিবে তো এলাকার সর্দার সাহেব সেজদায় পড়ে যাবে, আজান দিবে তো তিনি প্রধানমন্ত্রী সেজদায় পড়ে যাবে, আজান দিবেন তো তিনি মন্ত্রী, তিনি সেজদায় পড়ে যাবে, আজান দিবেন তো তিনি এমপি, তিনি সেজদায় পড়ে যাবে, আজান দিবেন তো তিনি আমাদের এলাকার নেতা সেজদায় পড়ে যাবে, আজান দিবেন তো তিনি কাউন্সিলর, কমিশনার, তিনি সেজদায় পড়ে যাবে, আজান দিবেন তো তিনি চেয়ারম্যান সেজদায় পড়ে যাবে, আজান দিবেন তো একজন কৃষক ক্ষেত থেকে উঠে লাইলের মধ্যে সেজদায় পড়ে যাবে। এই হবে মানুষের, মুমিনের, মুত্তাকির 1 নম্বর কি কথা বলেন? আলামত। মুত্তাকি চিনার আলামতগুলো ভালো করে মুখস্থ করিয়েন। সময় নাই, সামনের জুমায় আলোচনা করব এই আলোচনাগুলো সম্পর্কে। এইগুলো যদি নিজের মধ্যে ফিট করতে পারেন, তাহলে এই কোরআন আপনার জন্য বুশরা হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখনই এই কোরআন আপনাকে কি দিবে? হেদায়েত দিবে, এবং সুসংবাদ দিবে কিসে? জান্নাতে। আসো, জান্নাতের দরজার সামনে আমি কোরআন দাঁড়িয়ে আছি, তোমার জন্য মুক্ত খোলা অবস্থায় 70টা হুর গেলমান দুপাশে দাঁড়িয়ে তোমাকে সালাম দেওয়ার জন্য, তোমাকে কাছে টেনে নেওয়ার জন্য তারা ফুলের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ও মুসলমান, আল্লাহ তোমাদের জন্য কত বড় নিয়ামত রেখে দিয়েছে। তোমরা সামান্য দুনিয়ার এই রং তামাশার মধ্যে পড়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়ে জাহান্নামমুখী করে দিতেছো। আল্লাহ বলতেছে, বান্দারে, তুই দুনিয়াতে থাকবি মাত্র 40 বছর, 60 বছর, 50 বছর, 100 বছর। আমি আল্লাহ তাআলা তোকে শুরু থেকে নিয়ে কত হাজার কোটি বছর জান্নাতে রাখবো, তুই নিজেও জানিস না। সেই সুসংবাদ আমি আল্লাহ তোকে দিতেছি, সেটার জন্য প্রস্তুতি হয়ে 60 বছরের মধ্যে আগমন কর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে ইসলামের রঙে রঙিন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।